ফিরে এলাম বিরতির পর। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রথা অনুযায়ী ঘোষণা করা হয়েছে এবারের পদ্ম সম্মানের ভূষিতদের নাম, এবং সেই সম্মানে রয়েছে তালিকায় 34 জন, যার মধ্যে রাজ্যের দুজন রয়েছেন, যার মধ্যে একজন হলো শান্তিকালী আশ্রমের পদ্মশ্রী সম্মানে ভূষিত চিত্ত মহারাজ, যিনি গতকালকেই আগরতলাতে এসে পৌঁছালেন। বিমানবন্দরের অবতরণে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকলেই স্বাগত জানিয়েছেন, অভিনন্দন জ্ঞাপন করেছেন পদ্ম পুরস্কার প্রাপ্ত পদ্মশ্রী সম্মানে ভূষিত চিত্ত মহারাজকে। আগরতলা বিমানবন্দরে তিনি অবতরণ করেন, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন গতকালকে। আরো একবার জানিয়ে রাখি, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দুজনকে রাজ্যের পদ্মশ্রী সম্মানে ভূষিত করার জন্য ঘোষণা করা হয় কেন্দ্রের পক্ষ থেকে, এবং সেই তালিকাতে রয়েছে দেশ বিদেশের বহু মানুষ, যারই মধ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছাপ রেখে গেছে। কেউ রয়েছেন শিল্পকলার ক্ষেত্রে, তো আবার কেউ আধ্যাত্মিক জগতে, কেউ আবার রয়েছে পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে আনার ক্ষেত্রে, কেউ রয়েছে নিজের গানের জন্য সুখ্যাতি অর্জন করেছে। প্রত্যেকটা জায়গাতে দাঁড়িয়ে নিজ নিজ অবদানের জন্যই এই পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের 34 জন ব্যক্তিকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে, যার মধ্যে রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গর্বের বিষয় যে দুজন রয়েছে এই সম্মানে ভূষিত হওয়া ব্যক্তি, যার মধ্যে একজন চিত্ত মহারাজ। গতকালকে আগরতলা বিমানবন্দরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অবতরণ করলেন তিনি, এবং তারপরেই ভক্ত সাধারণের ঢল নামে চিত্ত মহারাজকে গন্তব্যস্থলে পৌঁছে নিয়ে যাবার জন্য। অন্যদিকে রাজ্যের অপর একজন রয়েছেন, তার মধ্যে স্মৃতিরেখা চাকমা, তিনিও বুনন শিল্পের জন্য বিশেষভাবে পুরস্কৃত হয়েছেন। গতকালকের সেই ছবি আপনারা দেখতে পেয়েছেন, এবং তারই সঙ্গে পদ্মশ্রী সম্মানে ভূষিত চিত্ত মহারাজের কি বক্তব্য, তার অনুভূতি কি, শুনুন। পদ্মশ্রী পাওয়াটা আমার এত খুশি নয়, আমার ত্রিপুরাবাসী যে আমাকে এইভাবে সম্মান দিচ্ছে, এটা আরো সবচেয়ে বেশি সুন্দর, এটি সবচেয়ে বেশি খুশি। আর ভগবান শ্রীরাম 500 বছর ধরে আজকে ভারতবাসীর মহা আন্দোলনের পরে রাম 14 বছর বনবাস কেটে অযোধ্যাতে ফেরার পথে অযোধ্যা নগরকে যেভাবে সাজিয়েছেন, ঠিক 500 বছর পরে রাম মন্দির উদ্ঘাটনের মধ্যে আজকে কাশীনগরী, লখনৌ, অযোধ্যা যেভাবে ফুলে সাজিয়েছে, অযোধ্যা নগরে গেলে বুঝতে পারবেন যেমন এই কলিযুগে ত্রেতা যুগ চলে আসছে, এমন আনন্দিত হচ্ছে। শ্রী ভগবান শ্রীরামের এই মন্দির উদ্ঘাটনের পরেই তিনি আমাকে কেন্দ্রের হোম মিনিস্টার অফিস থেকে জানানো হচ্ছে যে পদ্মশ্রী লাভ করেছে। তিনি সে ভগবান শ্রীরামের কৃপা, ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ এবং গুরুদেব শান্তিকালীর দয়া আর আমার ত্রিপুরাবাসীদের আশীর্বাদে এই পদ লাভ করতে পেরেছি। তাতে আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাবো, যাতে অযোধ্যা নগর যেভাবে শান্তি ফিরে এসেছে, এইভাবে আমাদের ত্রিপুরাতেও যাতে সবাই শান্তি লাভ করে, এবং যে পদ্মশ্রী লাভ করেছে এটাতে এত খুশি না, আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি এই সংবাদ জানাতে চাই যে যে কর্ম কর সেই কর্মকে সৎভাবে কর্ম যদি করে সবাই এই উচ্চ স্থান অধিকার করতে পারে। যদি মাস্টার হয়, শিক্ষকের দ্বারাই পদশ্রী লাভ করতে পারবে, যে প্রশাসনে থাকে প্রশাসনের কর্মের দ্বারাই এই পদশ্রী লাভ করতে পারে। যে যে ডিপার্টমেন্ট থাকুক সেই ডিপার্টমেন্টের দ্বারা যে সৎভাবে কর্ম করে তিনি সেই উচ্চ স্থান অধিকার করতে পারে। আমি তো কোনো কিছু করছে না, আমি একমাত্র এতটুকু জানি, নররূপে নারায়ণ জীবই শিব, সেবার মাধ্যমে ভগবান আছে। সেই ভগবান আজকে প্রমাণ করে দেখালো যে আমি যে মানুষকে কি সেবা করলো, সেই প্রমাণে তিনি আজকে রামলালার মন্দির উদ্বোধন হলো। এত বছর আন্দোলনের পরে বিশ্ব হিন্দু পরিষদ, নরেন্দ্র মোদীজি আর যোগী আদিত্যনাথজি, অমিত শাহজি, তাদের চেতনায়, তাদের আন্দোলনে আজকে বিশ্ব হিন্দু পরিষদ মাথা উঁচু দিয়ে চালাচ্ছে। অশোক সিংহলজি যেভাবে নিজের জীবনকে বলিদান দিয়ে গেছে, রাম মন্দিরের জন্য যারা বলিদান দিয়ে গেছে, জীবন হানি হয়েছে, তাদের সাধনা আজকে এই যে
22শে জানুয়ারিতে এই সফল হয়েছে, এই সাধনা পূর্ণ হয়েছে। ত্রিপুরাবাসীকে আমি এই জানাবো যে হ্যাঁ, দূতের দ্বারাই তিনি গীত সৃষ্টি হয়, গীতের দ্বারাই তিনি অন্ধকারে আলো হয়, নিজের কর্মের দ্বারাই তিনি উচ্চ স্থান অধিকার করতে পারে। সবাই যার যার চেতনার মাফাতে নিজের কর্মকে সৎভাবে কর্ম করে এই উচ্চ স্থান যাতে অধিকার করতে পারে। তাই আমি সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। পদ্মশ্রী সম্মানে ভূষিত চিত্ত মহারাজের বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি এই সম্মান পেয়ে আপ্লুত হয়েছেন এবং যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদান রেখেছেন তারা প্রত্যেকে কোনো না কোনো একদিন এই সম্মান পাবেন এবং বিশেষভাবে সমাজে প্রতিষ্ঠিত হবেন, সেই বক্তব্যই উঠে এসেছে গতকালকে ভক্ত সাধারণের মাঝে চিত্ত মহারাজের। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।